50% এসআইআর সাকসেস হলেই তৃণমূল হেরে যাবে। 100% তো এখানে সাকসেস হবে না। বিহারে হয়েছিল, তার কারণ রাজ্য সরকার সাহায্য করেছে। এখানে রাজ্য সরকার বিরোধ করেছে, এনআরসি বলছে। রাজ্য সরকার জানে বাংলাদেশি মুসলিমদের নাম বাদ চলে গেলে, মৃত ভোট চলে গেলে ছাপ্পা মারবে। আতঙ্ক না হলে 12টা স্টেটে হচ্ছে, শুধু বিজেপি রুল নয়, নন বিজেপি স্টেটও হচ্ছে। কোথাও হইচই নেই, কোথাও মিছিল নেই, মিটিং নেই, গেল রব নেই। একমাত্র এখানে মানে বুঝতে পারছেন, ইলেকশন কমিশন ঘরতে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে, সাপগুলো এখন বেরোচ্ছে। বাংলা থেকে মুছে যাবে বিজেপি, শুভেন্দুর হুঁশিয়ারিতে পাল্টা নিশানা কুণাল ঘোষের। দলের কর্মীদের মানসিকতা তলানিতে মনোবল ভেঙে গেছে, তাদের চাঙ্গা রাখতে বলছেন। বীভৎসভাবে হাঁটতে চলেছে বিজেপি। বিরোধী দলনেতা হতে গেলে যে 30 জন বিধায়ক দরকার, সেই 30-এ এবার বিজেপি পৌঁছবে না। বাংলার প্রতি লাগাতার বঞ্চনা, প্রতিশোধ সমস্ত করতে করতে এই মানুষের অস্তিত্বে টান মারা বিজেপি বাংলা থেকে মুছে যাবে। শুভেন্দু বলছেন গর্তে অ্যাসিড দিলে সাপ বেরোবে। সেই জন্যই মনে হয় আজকে মিঠুন দাকে দেখলাম অনেকদিন বাদে 2-4টে কথাবার্তা বলছে, যে নিজেই বলে আমি গোখরো, আমি কোবরা। বিধানসভায় নন্দীগ্রামে জয় নিয়ে কনফিডেন্ট শুভেন্দু। নন্দীগ্রামে বিধায়ক হবে তৃণমূল প্রার্থী। আতঙ্কে আছেন শুভেন্দু, কটাক্ষ কুণাল ঘোষের। না, তৃণমূল 8200 লিড ছিল। এসআইআর কমপ্লিট হওয়ার পরে এই সিটে বিজেপি যাকে দাঁড় করাবে, যে কোনো হিন্দু লোককে দাঁড় করাবে বিজেপি 20,000 ভোটে। ঘৃণা করে লোক এখানে। শুধু নন্দীগ্রাম থেকে ফোন গেছে অভিষেকের অফিসে যে সেবাশ্রয়ের প্রজেক্টটা নিয়ে আমাদের এখানে একটু আসুন। শুভেন্দুবাবু এবং ওখানকার বিজেপি এতটাই আতঙ্কে আছেন যে তড়িঘড়ি আজকে একটা টেবিল পেতে নানা ধরনের শিশি বোতল নিয়ে বসতে হয়েছে। নন্দীগ্রাম থেকে এবার তৃণমূলের যিনি প্রার্থী দাঁড়াবেন, তিনি আইনসম্মতভাবে লোডশেডিং না করে, নির্বাচন কমিশনকে কাজে না লাগিয়ে তিনি বিধায়ক হবেন।